মানুষ এক জীবনেই কত কিছু হারিয়ে ফেলে। সারা জীবন শুধু বলেই গেলাম তোদেরকে, সঙ্গে করে তো আর নিয়ে যেতে পারলাম না কোনোদিন। কেনই বা বিশ্বাস করবি তোর? বর্দি, তুমি ওসব আঁকড়ে থেকে কি বা করতে বলো তো? বিয়ে তো তোমার হতেই হতো, তাই না? তোর কি মনে হয় ওই সমস্ত সম্পত্তির কথা আমি ভাবছি? না রে, যে দেশে জন্মেছিলাম সেই দেশের মাটির গন্ধখানা বড় মনে পড়ে। এই গাছপালার পাশ নাকে এসে লাগে, কামিনী ফুলের সুবাস পাই। কি জানিস, সে দেশের সবুজ আর এদেশের সবুজে না অনেক পার্থক্য। কেন জানি না, আমার মনে হয় আমি যেন এখনো সেই দেশের সবুজ গায়ে মেখে আছি। এদেশের সবুজ সবুজ মনেই হয় না। ও বলতে, ও দুঃখ করো না। চলো না আমরা বেশ সবাই মিলে একবার ওদেশ দেখিয়ে আসি। চলো না মা। আজ তো নবমী, কাঁদবে তুমি আজকের দিনে এমন করে? কাঁদছি না, পুজোর সময় তো ভীষণ মনে পড়ছে। আসলে আমাদের বাড়িতে পুজো হতো জানিস তো, বিরাট করে দুর্গা পুজো হতো। কত লোক আসতো, ঢাকিরা আসতো, ঢাক বাজতো, বাড়িতে ঠাকুর করা হতো। তো আমার এখনো মনে আছে, ওই একজন মানুষ আমাদের বাড়িতে ঠাকুর করতেন, ভবেন কাকা। ভবেন কাকা যখন মূর্তি করতেন আমরা দেখতাম অবাক হয়ে। 1 মেটে 2 মেটে তারপরে সেই ঠাকুরের গায়ে রং পড়তো, আর আমরা সবাই, সমস্ত ভাই বোনেরা ছুটে ছুটে গিয়ে ভবেন কাকার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে সে কিছু ঠান্ডা গরম লাইগা জ্বর হয়েছে। কিরে বেটা, একেবারে কাতরাইয়া পড়ছস যে? জ্বরটা বাড়ছে ডাক্তার। সিজনের জ্বর তো, ভাইরাল ফিভার যারে কয়, 3-4 দিন থাকবো। পুরা পূজাটা বরবাদ কইরা দিল। কতবার ওরে কইছি সাবধানে থাকিস, সাবধানে থাকিস, এ কোনো কথা শুনলে তো? যখন তখন রইতে ঘুরবো, বর্ষায় ভিজবো, পুকুরে ঝাপাইবো, জ্বর আইবো না? চাউলটা রয়েছে এবং মায়াটার হওয়ানের বাকি। আমারও দোষ দাও কেন? আমি কি করছি? না, তুমি তো কিছু করো নাই। একদম বাইর হইবি না, আজ বাসায় থাকবি, বুঝছিস? ভাই যখন যাইবো না তুইও যাবি না। ও খুড়িমা, আমরাও তো এইভাবেই বড় হয়েছি। গায়ের পোলা, ঘুরবো ফিরবো, রোদ্দুর লাগাইবো, জলে ঝাপাইবো, তবেই না শরীর জ্বর হইব না? জ্বর তো হইব, আবার কইমাও যাইব। খুড়িমা, মাইয়াটারে আটকাইয়া রাখেন কেন? আজ পূজা গন্ডার দিন বইলা কথা, আজ তো শেষ দিন। আমিও ময়নারে কইছি অহনা যাইতে হইব না, যাইলে দিনের দিন যেত, তখন যখন যাই নাই অহনা যাইতে হইব না। তুমি ভাই হইতে না দিলে কি হইব? আমার আজ সঙ্গ প্রতিযোগিতা আছে, আমি তো লুকাইয়া লুকাইয়া পলাইয়া পলাইয়া চলে যাব। ও ডাক্তার বাবু, ভাইয়ের কোনো ভয় নাই তো? ভয়ের কি আছে? 2 দাগ ওষুধ পড়বো, ঠিক হইয়া যাইব। তোর বাপেরে ওষুধ লিখা দিতাছি, কালকের দিনটা বিশ্রাম নিলেই পরশু দিন ঠিক হইয়া যাইব। কি খাইবো? ওলা তো ভাত ছাড়া কিছুই খাইতে পারে না। না না, ভাত দেওন ঠিক হইব না, হালকা খাবার দেবেন, সাবু বার্লি এইসব আর কি।
তাহলেই হয়েছে। হ্যাঁ তো খাইতেই চায় না। লেবু দিয়া দিবেন, খাইতে চায় না কইলেই হইল নাকি? খাইতে তো হইবই, খাইব না যাইব কোথায়? বিস্কিট টিস্কিট দিবেন, মিষ্টি দিবেন, সব দিয়া খাইয়া লইব। কালকের দিনটা বুঝা পরশু দিনকে ভাত দিবেন। গাঁদাল পাতা ঝোল দিয়া টাটকা মাছ রাঁধবেন, মাছের ঝোল আর ভাত। ঠিক আছে, আপনি ওষুধ লিখা দেন, আমি ওষুধ কিনা লইয়া আসি। কেমন বছরকার দিনে বিছানায় পইরা আছে, খারাপ লাগে না? কন তো পোলা পান অগণিত উৎসব। তোর পোলা মাইয়া তো সারা বছর উৎসব করে, উৎসব তো সারা বছর হয় না। স্কুল যাইব তো স্কুল যাইব, স্কুলের পর আইসা ব্যাস, আর পায় কে তা করে? কি ময়না তয় আবার কও, আমি যদি এতই ঘোরাফেরা করি লেখাপড়া করি কেমনে? আমার লেখাপড়ার রেজাল্ট কিন্তু খারাপ হয় না। ঠাম্মা সবসময় আমারই দোষ দেয়। হ হ, সবসময় তোমার দোষ দেই। তুমি একটা সাধু, তোমার লাইগাই তো ভাই এই কাণ্ড করে। তুমি তো তারা খেপাও, তুমি হয়েছে দিদি, তুমি কই ভাইরে শাসন কইরা রাখবা তা না, পাজি মাইয়া কথা। ও বাবা দেখো পূজা ঘন্টার দিনে কিরকম বছরকার দিন আর ঠাম্মা আমার কথা শোনে। বোঝেন বোঝেন আমার মায়ার কথা। পূজা গন্ডার দিনে আমরা বলি তো এই কথাখানি ফেরত দিল। হ্যাঁ দেখলে মা, তুমি দেখো আল্লাহ দিয়া কোন মায়ারে মাথায় তুলছো। ডাক্তার চা খাইবা তো? না খুড়ি, অহনা চা খামো নাই। পোলা পানেরা ধরছে ঠাকুর দেখতে লইয়া যাইতে হইব। পরে একদিন আইসা চা খামু। আপনের বাসায় আইয়া শুধু কি চা খাবো নাকি? চায়ের লগে তো আরো কত কিছু খামু। খুড়িমা নাড়ু টাড়ু বানাইতেছেন তো? আমু তো বিজয় দশমীতে পেন নাম করতে পেট ভইরা খাইয়া যামু। পূজা গন্ডার দিনে আমি আর আটকাবো না। দেবু যা ওষুধ লই আয়, চাউলটার লাগিয়া। হমা অহনি যাইতাছি। ওষুধগুলো ঠিক মতো খাওয়াইলে ঠিক হইয়া যাইব, চিন্তার কিছু নাই। ওরে ও পোলা, একেবারে যে কাতরাইয়া পড়ছে। দিতাছে ওষুধ দিতাছে, একেবারে বাঘের লাখান জায়গা উঠা দাঁড়াইবে। একটুতেই একেবারে কাতরাইয়া দেখো কি হইছে চেহারা খান। চলেন। আসেন। ভাই কি করলি ক দেখি? আর সন্ধ্যাবেলা তো শঙ্খ প্রতিযোগিতা আছে। তোরে তো যাইতে দিব না। আমি অহনি যাইতেছি। যাইতে দিব না মানে কি রে? বলাইয়া যাম, প্রাইজ খান পাবো না, প্রাইজ লইয়া আইতে হইব না। আমার অসুখ আর তুই চলে যাবি দিদি? তোর লইগা পুরুষ দাদুর কাছ থেকে প্রসাদ চাই আন, আর প্রাইজ খান পাইলে তো তুইও দেখবি। আমি যামু শঙ্খ প্রতিযোগিতায়, আমি প্রাইজ লইয়া আনু। আজকে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আগে পলাই যাইতেছি। বাসায় আইলে ঠাম্মা পিটি দিব একদম। আর যদি তোকে খোঁজে? বুঝলে খুঁজবো, তুই কিন্তু একেরে কইবি না। শোন, বাবা তো দোকানে গেছে, বন্ধুদের লগে দেখা করব, তো ওখানে কিন্তু সময় লাগবে। তার মধ্যে তো আমি পলায় যাবো, আর ওখানে তো ততক্ষণে সন্ধ্যাবেলায় শঙ্খ প্রতিযোগিতা শুরু হইয়া যাইব। আর ঠাম্মা তখন তোর নিকটে বসে তোরে গল্প শোনাইব, আর আমি ততক্ষণে পূজা মণ্ডপ। তোর খুব কষ্ট হইতেছে না? তুই বাইরে পূজায় যাইতে পারছিস না বইলা? চিন্তা করিস না, আমাগো বাসায় তো লক্ষ্মী পুজো হইব। লক্ষ্মী পুজো হয় না আমাগো বাসায়, তখন আমরা খুব আনন্দ করব। আমরা বাবার লগে হাটে যাম তো বাজার করতে, খুব মজা হবো। আর তার আগে তুই যদি ঠিক হইয়া যাস, তাহলে আমরা ঠাউর ভাসান দেখতে যাব। ইন্ডিয়ার ওখানে ঠাউর ভাসান। তাড়াতাড়ি আসিস, প্যান্ডেলে সব গল্প কইবি আমারে, আর সাবধানে আইবি। হ্যাঁ সাবধানে যাবো। অগরে আমি ভয় পাই নাকি? দূর, সাত তো আমার কিছু করতে পারবো না। তুই আমার জন্য অত চিন্তা করিস না, বুঝছস? আর ঠাম্মারে আর বাবার কিন্তু কিছু কইবি না। আমি না কইলেও ওরা ঠিকই বুঝতে পারবো। আর ওরা বুঝলে বুঝুক, তুই কিন্তু কিছু কবি না, বুঝছস? তোরা সব তককে তককে থাকবি, সামনাসামনি কেউ থাকোস না, কেউ যেন তোদের দেখতে না পায়। আমি তো এই তল্লাটেই থাকুম না, আমি সোজা যামু ওই খামার ঘরে। শোন, ওই তোরা যখন পুকুর পার হইব, তখন পুকুরের অপর পারে গাড়ি থাকবো তোদের জন্য। তোরা দুইজন থাকবি, একজন পেছন থেকে মুখ বাইধা রাখবি, আর একজন টপ কইরা তুইলা ফেলবি, বুঝছিস? আচ্ছা, ওখানে যদি ওর ভাইটা থাকে তাহলে কি করুন? না মানে পোলাটা তো চিৎকার করবে,
আর তাছাড়া দুজনের তো এক লগে মুখ মাইনে তুলে নিয়ে যেতে পারুম না। তোরা তো কোনো খবরই রাখোস না। কি করবি আমি কইয়া দিব, আর তোরা আমার কওয়া কথা কাম সারবি। কোন খবর আছে তোদের কাছে? কি আমি বলি ওস্তাদ? ক শানু ক। তা আমি ওই ওষুধের দোকানে গেছিলাম। হ্যাঁ, তা আমি ওখানে গিয়ে দেখলাম যে ওই মাস্টার মশাই কম্পাউন্ডারের সঙ্গে গল্প করতেছিল আর বলতেছিল যে তার পোলার খুব জ্বর হয়েছে, ওষুধ লাগবো। আজ মনে হয় মাদুকা সাক্ষাৎ আমায় বর দিছে। ওই পোলাজ আর ঘর থেকে বাহির হইব না। আচ্ছা কইতাছি, মাইয়াটাও যদি না আসে? ও আইব, ও ঠিক আইব। ও শঙ্খ প্রতিযোগিতায় নাম দিছে। ওর প্রতিযোগিতায় নাম দেওয়ানের খুব শখ, ওর প্রাইজ পাওয়ার খুব শখ। ও আইব, ও লুকাইয়া হইলেও আইব, আমার মন কইতাছে। না হলে অন্য ব্যবস্থা করতে হইব। আর বাপে যদি নিয়ে আসে? বাপে আনলে তো আজ আর কিছু করতে পারুম না। কাল ভাসানে টার্গেট করু। শুনছি নাকি ও ইন্ডিয়ার ভাসান দেখতে যাইব, সেইখানে টার্গেট করু। তবে আমার মনে হচ্ছে আজই কাজ হইব। সেই অনুযায়ী আমি পুরুত মশাইকে বইলা রাখছি। শোন, তোরা ওকে লইয়া সোজা খামার ঘরে পৌঁছাইয়া দিবি। আমি সেইখানে অপেক্ষা করব, ঠিক আছে? আচ্ছা, মানে খুঁজতে আবার রাত বিরেতে খামার ঘরে চলে যাইব না তো? এই রাম ছাগলের লাখান কথা কওস না। ঠিক আছে। খামার ঘরে গিয়া পাইব কারে? খামার ঘরে টিম টিম কইরা বাতি জ্বলবো, আর আমার কেষ্টারে সেখানে থাকবো। কেউ সেখানে যায় নাই, কেউ আসে নাই। আমি তো এই গায়েই থাকুম, আমাকে বাসায় থাকুম। আমি ওকে পৌঁছাইয়া দিয়া সব ব্যবস্থা কইরা ফিরে আসুন। আর রাত্রির বেলা আমার বাড়ি তো আইবই। তখন আমি কইব, মাস্টার মশাই কি কইতে আমি কি কইছি, আপনি তা এখনো ধইরা বইসা আছেন। আচ্ছা আপনি কোন মাস্টার মশাই, হাজার হোক আপনি আমার মাস্টার। আপনার মাইয়ারে কি আমি জোর কইরা তুইলা আটকে রাখতে পারি? কোন আপনি আমার বাড়ি আসছেন যে, খোঁজেন, পুলিশ লইয়া খোঁজেন, দেখেন পান কিনা আপনার মাইয়ারে। আসুন দাদা, আসুন 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 আসুন। নমস্কার, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা এটা কি হলো? আপনারা তো এলেন, কিন্তু আপনাদের বাড়িতে কারা সব এসেছিলেন তারা? হ্যাঁ, আসলে কি হয়েছে বলুন তো, পুজোর সময় তো বুঝতেই পারছেন। আমার দাদা এসেছে, কিন্তু আমার বৌদি না এত দূর থেকে ট্রাভেল করে এসছে তো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরোতেই চাইছে না, ঠাকুর দেখতেই বেরোয়নি। বললেন যে তোমরা যাও, আমি আর যাচ্ছি না। আর জানেন তো আমার ভাইপোর এক বন্ধু এসছে আমেরিকা থেকে, সে রয়ে গেছে দেখে আমার ভাইপো আর আসা হলো না। কিন্তু আমরা তো আপনাদের বাড়ির সবাইকেই আসতে বলেছিলাম। হ্যাঁ, আপনারা আসতে বলেছিলেন, আপনাদের কোনো ত্রুটি হয়নি। কিন্তু ওরা তো অল্প বয়সী ছেলে, বুঝতেই পারছেন। এই তো গুঞ্জা এসেছে। গুঞ্জা কিন্তু সবাইকে বলেছিল, ওরা আসতে চায়নি। আর ছেলেরও না একটা কাজ আছে। আচ্ছা বসুন বসুন বসুন। আপনাদের সঙ্গে আলাপ নেই বোধ হয়। মেঘ, আমার মেয়ে, ওর ভালো নাম মেঘনা। আরে আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না না, কেন প্রণাম করতে হবে না, আপনারা গুরুজন। হ্যাঁ রে মেঘ, ঠিক আছে। প্রতীক কোথায় রে? ওরা ওপরে আছে, আসছে। আপনারা প্লিজ প্লিজ বসুন বসুন, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। বসুন। এই বস। এই গুঞ্জা, কি সুন্দর সেজেছো গো, জামাটা কি সুন্দর, খুব মিষ্টি লাগছে তোমার। কিন্তু গুঞ্জা, তুমি যে সেদিনকে এলে অথচ আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেলে, আমরা কিন্তু তাতে খুব দুঃখ পেয়েছি। হ্যাঁ আন্টি, আসলে সেদিন আমার ভীষণ তাড়া ছিল, সেই জন্য চলে গেছিলাম। তা বললে চলবে কেন? তুমি আমাদের বাড়িতে এলে অথচ আমাদের কাছে এলে না, আমাদের সঙ্গে দেখা করলে না, আমরা কেন শুনবো সে কথা? গুঞ্জামা, তুমি কিন্তু সেদিন আমার সঙ্গে দেখা করনি। আন্টি, আসলে আমার সেদিন একটা জায়গায় যাওয়ার ছিল, তাই ভীষণ তাড়াহুড়ো করছিলাম, তাই আর বসা হয়নি। আচ্ছা শোনো না গুঞ্জা,
এখানে তো তোমাদের বিয়ের কথা হবে, তুমি বরং ওপরে যাও, সবাই আছে ওপরেই আছে, তোমার জন্য অপেক্ষা করছে। শুধু ওপরে গিয়ে প্রতীকদাকে একটু পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি এক্ষুনি রেখে দিচ্ছি। আর কিছুই না, কথাবার্তা তো হয়েছিল, আনুষ্ঠানিক একটা দিন ঠিক করা, এই আর কি। আচ্ছা, এই বিয়েটা কি ডিসেম্বরে কোনোভাবে করা যায়? আমার দাদা বৌদিরা ডিসেম্বর পর্যন্ত আছে, তাহলে বিয়েটা অ্যাটেন্ড করতে পারে আর কি। আর ওই যে বলছিলাম না, আমার ভাইপোর এক বন্ধু এসেছে আমেরিকা থেকে, তো ও একদম বাঙালি বিয়ে দেখেইনি, তো ও খুব চাইছিল এই বিয়েটা দেখতে, তাহলে ও আর কি ডিসেম্বর অবধি থেকে যেতে পারতো, সেই জন্য বলছিলাম আর কি। না আমাদের তো কোনো অসুবিধা নেই। কি গোলু, কি বলিস তোরা? না না, অসুবিধার কি আছে? তাছাড়া তাড়াতাড়ি হলে তো ভালোই হবে। অনেকদিন আমাদের বাড়িতে সেরকম কোনো উৎসব হয়নি, হই হুল্লোড় হয়নি, লোকজন আসেনি। আর শুভ কাজে তো বেশি না দেরি করাই ভালো, তাই না? তুমি কি বলো বড় বৌদি? হ্যাঁ, গোলু ঠিক বলেছে, কিন্তু আমি না আসলে ওই জানুয়ারি ভেবে একটা ডেট দেখে রেখেছিলাম পঞ্জিকাতে, তো এখন একটা ভালো দিন দেখে রাখলেই হয়। না না না, ডিসেম্বরে একটা ভালো দিন আছে, 15 তারিখ। আমি দেখেছি, আপনাদের যদি ম্যাচ করে যায় তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি। হ্যাঁ, জানুয়ারি যে ডিসেম্বরও তাই, কদিন আগে আর কদিন পরে। দেখুন, ছেলে মেয়ে যখন বিয়েতে রাজি, তখন আগে পরে হলে আমাদের কি আসে যায়? আমার তো মনে হয় না আমাদের খুব একটা অসুবিধা হবে বলে। তুমি কি বলো? দাঁড়াও মেঘ, তোরা ওই সময় আসতে পারবি তো? হ্যাঁ, কি বলছো তুমি? আমার ভাইয়ের বিয়ে বলে কথা, আমি তো নিশ্চয়ই আসতে পারবো। না না, তুই ভালো করে ভেবে দেখ, প্রতীকের তো মাঝে মাঝে একটু ট্যুরে ট্যুরে যেতে হয় না? চুপ করো তো, ট্যুর আমি ক্যান্সেল করে দিতে বলবো। আরে আমার ভাইয়ের বিয়ে বলে কথা, এত আগে থেকে সব ফিক্স হচ্ছে, আগে থেকে বলে রাখবে, তাহলেই তো হলো। ট্যুর নেবে না, আর আমার আর কি আছে, আমি তো বেকার মানুষ, আমাকে যখনই ডাকবে আমি তখনই চলে আসবো। শোন, তুই হচ্ছিস বাড়ির বড় মেয়ে, তোর অনেক দায়িত্ব। আরে বাজার হাট সবকিছু তোকেই তো সামলাতে হবে। তুমি বলো না কি করতে হবে, কবে আসতে হবে, কোথায় যেতে হবে, আমি তো এক পায়ে খাড়া, চলে আসবো। এই মা, আমি একটুখানি আসছি, আপনারা একটু বসুন। হ্যাঁ, আমি আসছি। হলুদদা। হ্যাঁ গো বড়দি, বলো। কি গো, তোমার হয়ে গেছে? হ্যাঁ, এই তো চা ঢালছি। আচ্ছা শোনো, আমি চাটা ঢালছি, তুমি একটু আমাকে ভালো বিস্কিটগুলো বার করে দাও। ঠিক আছে ঠিক আছে। সেই ভালো, বাড়িতে যখন একটা বিয়ে লাগছে, যত শিগগির শিগগির সব হয় তাই তো ভালো হয় না গো। শুধু একটা ব্যাপার আছে, যেটা একটু বলতে চাইছিলাম আর কি। আসলে আপনারা তো সবই দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত, আর আপনাদের মেয়ে যেভাবে মানুষ হয়েছে, তারপর সে আমাদের বাড়িতে এসে মানিয়ে নিতে পারবে কিনা, ওই নিয়েই যা একটু চিন্তা করছিল। এটা নিয়ে চিন্তার কি আছে? আমার মেয়ে তো নিজে পছন্দ করে ছেলেকে বিয়ে করছে, আর ও এতবার আপনাদের বাড়িতে আসা যাওয়া করেছে, আপনারা কেমন, এই বাড়ি কেমন, সব তো জানে, তাহলে আর চিন্তার কি? তাছাড়া আমি আমার ছেলে মেয়েদের খুব একটা বড় লোকিতে অভ্যস্ত করিনি। দেখুন, বাপের বাড়িতে যাই থাক, শ্বশুর বাড়িটাই হচ্ছে আসল। শ্বশুর বাড়িতে যেটা সেটাই তো নিজে, মানে সেইভাবেই তোকে ভাবতে হবে। তাছাড়া ছেলে যখন ডাক্তার বা ডাক্তারি পাশ করেছে, তখন তো নিশ্চয়ই উন্নতি করবে। একদিন দেখবেন একটা বিশাল নাম করা ডাক্তার হয়ে যাবে। তখন তো ওর কাছে আমি একেবারে নস্যি হয়ে যাই। কি যে বলেন দাদা। না না, সেটাই তো ভালো। ছেলে মেয়েরা যত আয় উন্নতি করবে, ততই তো আমাদের ভালো। আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী এই মুহূর্তে শুরু হতে চলেছে শঙ্করধ্বনি প্রতিযোগিতা। এই এলাকার যে সকল মা বোনেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের আমি এই মুহূর্তে মণ্ডপে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রূপাইটা জ্বর হয়েছে রে, হইতে পারে নাই। আমি তো প্রতিযোগিতায় নাম দিয়েছি বলে পলাই আসছি, ভাষা গেলে আমার কপালে হাসে। তুই পূজা মণ্ডপে না আইলে প্রাইজ পাইব কেডা? আর শঙ্করধ্বনি প্রতিযোগিতায় তুই ফার্স্ট, এই বছর তুই হবি না রে। ওই ভট্টাচার্য বাড়িতে ছোট পোলার ইয়ে হয়েছে না, সনাতন দাদার বউ, শুনলাম হেই নাকি খুব ভালো শঙ্খ বাজায়, আর এবার হেই নাকি প্রথম হইব। হ্যাঁ, তোমরা আসো চলে কইছো। দেখা যাওক কে প্রথম হইব, প্রাইজ তো আমি লইব, তবেই যাও। যারা এখন নাম দিতে ইচ্ছুক তারা নাম দিতে পারেন। আরে সেকেন্ড প্রাইজ পাইলে কি আর তো দাম থাকে নাকি? চিরকাল প্রথম হইছস।
আর কিছুক্ষণের মধ্যেই শঙ্খধ্বনি প্রতিযোগিতা শুরু হইতে চলেছে। বিচারকেরা আসন গ্রহণ করেছেন। আমরা এবার একে একে প্রতিযোগীদের নাম ধরে ডেকে নেব। প্রথম প্রতিযোগী সুকুমারী রায়। দ্বিতীয় প্রতিযোগী আমাদের সন্ধ্যা কাকিমা। এটা জোরে হাততালি হয়ে যাক সন্ধ্যা কাকিমার জন্য। তৃতীয় প্রতিযোগী মৃদুলা ভট্টাচার্য। হ্যাঁ নাকি মৃদুলা বৌদি? হ্যাঁ নাকি খুব ভালো শঙ্খ বাজায়? ভালোবাসা কিন্তু সব থেকে ভালো বাজাইতে পারে কিনা সেটা তো দেখতে হইব। এই শোন, রাজার আমার দলবল ধরে আর কিছু কয় নাই তো? সাহস আছে নাকি? সেদিন দিছি না মুখের সামনে জামা কাপড়গুলো চুরাই ফেলা। তারপরে তো আসলো দেখলি না পূজার মণ্ডপে ওই কি সব বদমাশি করানোর লিগা। এমন তাকাইছি স্যার ধারে কাছে ঘোরানোর সাহস নাই। এ ভাই, এইখানে এইভাবে গাড়ি লইয়া খাড়া থাকলে তো লোকে সন্দেহ করবো। কিন্তু এখন খাড়ায় না রইলে মাইয়া কখন আইয়া সইলা যাবো ধরতে পারুম না। আর একবার যদি মাইয়া সইলা যায় তাহলে কিছু করার থাকবো না, বুঝছো? আরে ওইখানে তো শঙ্খ বাজান প্রতিযোগিতা হইতেছে না। খাড়াও প্রতিযোগিতাকে শেষ হোক, প্রাইজ পাক, তারপরে তো আইবো। ওই মাইয়াই তো ফি বছর প্রাইজটা পায়। কিন্তু এইবার আর প্রাইজ লইয়া বাসায় যাওন হইব না, বাপরে দেখান হইব না। কি কষ্ট, কি কষ্ট। আরে তোমার কষ্ট হইতাছে বাবা? হ্যাঁ, দরদ একবারে উতলাইয়া উঠতেছে তোমার। কে আবার ফোন করতেছে? এই রাজারাম ফোন করছে। হ রাজারাম, ক কি খবর ওইদিকার? অনুষ্ঠান তো চলতেছে, আমরা খাড়ায় রয়েছি। মাইয়া আইলেই একবারে তুইলা লইব আর কি। কোনে আর কিছু কইতে হইব না, ঠিক আছে? তাহলে এই কথাই রইল। আমি আজ আমাকে বাসায় থাকুম, বুঝছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাম জানি আজই হয়। হ্যাঁ, কাম তো আজ হই সারবো। তো আমরা তো তার লইগাই খাড়ায় রয়েছি না এখানে। তো বলছিলাম যে ওই মাইয়ার লগে যদি কেউ আসে তাহলে কি হইব? দেখালো অত বড় মাইয়া রে কে ছাড়তে আইব? কেউ আইব না পূজার প্যান্ডেল সাইরা। তোমরা কিন্তু আমার সময় মতো সব খবর দিবা, বুঝছো? হ্যাঁ, আমি মাইয়াটারে গাইতে দিলা তোমারে ফোন করুম। হ্যাঁ মায়না রে, কি করুন তোর লইগা? আমি না একটা কথায় খুব বিশ্বাস করি জানোস, তুই যদি দাপট রেখে চলতে পারোস কেউ তোরে কিচ্ছু করতে পারবে না।